আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এখন আমি রয়েছি ঈশ্বরদী জংশনে। ঈশ্বরদী জংশন থেকে আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জার্নি করব ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত 5757 আপ রাজশাহী কমিউটারে। তো দেখুন, ট্রেন আমাদের সামনে ঠিক দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে রাজশাহী কমিউটার। আর রাজশাহী কমিউটার ঈশ্বরদী জংশন থেকে ছাড়ার সময় সকাল 7টা, আর এখন ঘড়িতে সময় সকাল 6টা। আসলে 1 ঘন্টা আগেই এসেছি। তো দেখতে পাচ্ছেন লাইন দিয়ে স্টেশনে প্রবেশ করছি, তার একটি কারণ আছে। কারণটা হচ্ছে ঈশ্বরদী জংশনের ওভারব্রিজ। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, আপনারা অনেকেই হয়তো কম বেশি জানেন। তো ঈশ্বরদী জংশনের ওভারব্রিজটা আসলে যারা অসুস্থ তাদের জন্য দুঃস্বপ্নই বলা যায়, কারণ অনেক উঁচু এবং প্রচণ্ড কি বলবো, প্রচণ্ড না, আসলে অনেকগুলো সিঁড়ি, যেগুলো আমার মতো অসুস্থ মানুষের পক্ষে পার করা সম্ভব না। তো আইনত দণ্ডনীয় অপরাধ হলেও আমরা ঠিকই রেল লাইন দিয়ে যাচ্ছি, কিছু করার নাই। তো আমার সাথে আছে আল শাহরিয়ার ভাই। তো আজকে ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত 57 রহনপুর কমিউটারে রাজশাহী কমিউটারে যাত্রা করছি, যেটি ঈশ্বরদী জংশন থেকে ছাড়বে সকাল 7টা এবং রহনপুর পৌঁছে দেবে আমাদেরকে সকাল 11:10। টোটাল জার্নি টাইম লাগবে আজকে 4 ঘন্টা 10 মিনিট, যদিও এটা শিডিউল টাইম। এরপরে বাংলাদেশ রেলওয়ে যেহেতু লেট করবেই। তো আপনাদেরকে দেখাচ্ছি ট্রেন দাঁড়িয়ে আছে ঈশ্বরদী জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, প্রায় 1 বছরই বলা যায়। লাস্ট ভিডিও আমি বানিয়েছিলাম আপনার আনসারবাড়িয়াতে। তো আনসারবাড়িয়া স্টেশনে ভিডিও করার পরপরই আমি সড়ক দুর্ঘটনার শিকার হই এবং গুরুতরভাবে আহত হয়ে প্রায় 5.5 মাসের বেশি অসুস্থ। তো তারপরে আজকে নতুন ভিডিও বানাচ্ছে। তো আজকে ওয়েদারটা আসলে অসম্ভব সুন্দর বলবো, তার কারণ আগামীকাল পর্যন্তও বৃষ্টি ছিল। তো আজকের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর, রৌদ্রোজ্জ্বল বলা যায়। তো ঠিক আছে, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হবে। বন্ধুরা, আমরা এত আগে চলে এসেছি, দেখুন এখন পর্যন্ত ঈশ্বরদী শেড থেকে লোকই বের হয়নি, আমরা চলে এসেছি। তো এদিকে জুম করে একটু দেখালাম, যদিও কোয়ালিটি ভালো না। এখানে ঈশ্বরদী লোকো শেড, এদিক দিয়ে ইঞ্জিন আসবে এবং ইঞ্জিন এসে আমাদের এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, রহনপুর যাবে ট্রেনটি, রাজশাহী কমিউটার। এই ট্রেনে লোকো লাগবে। তো আসলে একটু সময় নিয়ে আজকে বের হয়েছে, তার কারণ আজকে যদিও আকাশের অবস্থা যদিও ভালো, তবে কালকে রাত পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি ছিল। তো ওই ভয়ে সময় সকাল 7:02। আর আমাদের ট্রেন ঈশ্বরদী থেকে রহনপুর রাজশাহী কমিউটার 2 মিনিট বিলম্বে ঈশ্বরদী জংশন তার উৎস স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। তো এই ট্রেনের পরবর্তী স্টপেজ আজিমনগর স্টেশন। তো আপনাদেরকে ডিপার্চারটা দেখিয়ে দিচ্ছি। সময় সকাল 7:33। আর আমাদের ট্রেন ঈশ্বরদী রহনপুর রাজশাহী কমিউটার তার সেকেন্ড স্টপেজ এসে পৌঁছেছে, আব্দুলপুর জংশন। আব্দুলপুর জংশন আমাদের যাত্রার একটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্টেশন। এটি একটি জংশন স্টেশন। আমাদের ট্রেনের এখানে একটি কানেক্টিং ট্রেন আছে,
যার জন্য আমাদের ট্রেন প্রায় 5 মিনিট মতো এখানে যাত্রা বিরতি করবে। আমি আপনাদেরকে কানেক্টিং ট্রেনটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে তিতুমির এক্সপ্রেস এবং এই ট্রেনটি যাবে হচ্ছে আব্দুলপুর জংশন থেকে সান্তাহার হয়ে উত্তরবঙ্গে। এই ট্রেনের জন্য আমাদের এই ট্রেনটি প্রায় 5 মিনিট যাত্রা বিরতি করবে। এখানে একটি কানেক্টিং ট্রেন, আব্দুলপুর যেহেতু জংশন তাই এখানে লাইন আলাদা হবে। আমরা যদি আজকে আমরা আপের দিকে যাত্রা করছি, যদি আপের দিকে চিন্তা করি তাহলে একটি লাইন এসেছে খুলনা এবং একটি লাইন ঢাকা থেকে এসে 2 লাইন এক হয়ে একটি চলে যাবে রাজশাহী এবং একটি চলে যাবে ডান দিকে একটি লাইন ভাগ হয়ে চলে যাবে সান্তাহার জংশন হয়ে পুরো উত্তরবঙ্গে। তো আব্দুলপুর জংশনের এখানে একটা বিখ্যাত খাবার আছে, সেটা হচ্ছে লুচি আর আলু ভাজি। যদিও আমি আজকে উল্টা সিটে জার্নি করতেছি, এদিকে যেমন একটা দোকান নাই, ওইদিকে প্ল্যাটফর্মে দোকান পাবে। তো দেখুন স্টেশনের এক ঝলক। আব্দুলপুর স্টেশনটা আসলে অনেক সুন্দর, 2টি বট গাছ সুন্দর আছে এবং এটা হচ্ছে আব্দুলপুরের নেম প্লেট। এটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, ভিডিওর সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে যাত্রাপথের আরও একটি স্টেশনে। আমাদের ট্রেনকে বসিয়ে ক্রসিং করে চলে গেল রাজশাহী থেকে ঢাকা অভিমুখী বিলাসবহুল ট্রেন বনলতা এক্সপ্রেস। বনলতা এক্সপ্রেসের আব্দুলপুর জংশনে কোনো স্টপেজ নেই, তাই ট্রেনটি থ্রো পাস করে গেল।
দেখুন রাজশাহী আসতে এখন পুরো ট্রেন ফাঁকা হয়ে যাবে। আমরা রাজশাহীতে নামবো না, আমরা রাজশাহী থেকে যাব হচ্ছে রহনপুর। রাজশাহী থেকে রহনপুরের লাইন এদিকে সোজা চলে গেছে। তো বন্ধুরা, অবশেষে আজকে জার্নি শেষ করে চলে আসলাম রহনপুর। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন রহনপুর কমিউটার। সবচেয়ে আশ্চর্যের কথা, রহনপুর কমিউটার আজকে পুরো রাইড টাইম মাত্র 11 মিনিট বিফোরে, কোনো লেট নাই, গাড়ি বিফোরে প্রবেশ করেছে রহনপুর স্টেশনে। তো রহনপুর স্টেশনটি দেখাই। আমাদের ট্রেনের পিছনে আজকে ডেট হিসাবে ছিল WDM 3D লোকোমোটিভ 6539। রহনপুর বাংলাদেশের একটি প্রান্তিক স্টেশন এবং বাংলাদেশ সীমান্তের শেষ স্টেশন। এরপরেই এই সোজা, তো এই সোজায় সামনে রয়েছে ভারতের প্রথম স্টেশন সিংগাবাদ, এখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। তো দেখতে পাচ্ছেন এখন লোকোমোটিভ কাপলিং করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর সীমান্ত অর্থাৎ রহনপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং ফলো করুন। সবাইকে ধন্যবাদ।